আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সন্ধ্যার জন্য ইফতারির আয়োজনের জন্য সব কিছু নিয়ে নিলাম। বেসনটা গুঁজে রাখছি, আলু সিদ্ধ করে নিছি, ছোলা সিদ্ধ করে নিছি, তারপরে সিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব, ডিম ভুনা করব টমেটো দিয়ে, আর আজকে কাঁচা কলার ভর্তা বানাবো। তো আমি এগুলো সব রেডি করে রাখলাম। আর একটু আগে গিয়ে আমি ইফতারিটা বানাইয়া চুলার নিচে রাইখা দেই। তো আজকে আবার একটা পুডিং বানাইলাম। ফাইজাল আবি বলতেছে যে পুডিং বানানোর জন্য, তো আমি পুডিংটা বানালাম। তো আমি যে প্লেটে দিছি এই প্লেটটা একটু আর্ধের ছিল, এই জন্য এটা এরকম হয়েছে। তো আমি সব কিছু গুছাই নিলাম আলু চপ বানানোর জন্য, বড়া বানানোর জন্য। আর ছোলার সাথে আমি আলু মশলা টশলা দিয়ে পেস্ট দিয়ে রেডি করে রাখলাম। এখন চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমি ছোলাটা বসাই দিছি, আর একটার মধ্যে বড়া ভাজতে দিলাম। তো এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর ছোলাগুলো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি আলু চপগুলো ভেজে নিতেছি। তো ছোলাটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি এখন তুলে নেব। তো এই তো আমার ইফতারের আইটেম তৈরি হয়ে গেল। তো আমি এগুলা বানাইয়া তরকারিটা রান্না করে নিলাম, যে সিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে। ফাইজার বাবা অন্য কিছু দিয়ে খাইতে পারে না, করলাম। আর ডিম ভাজি করলাম, আস্ত ডিম। তো ইফতারের টাইম হয়ে গেছে, সব আয়োজন করে নিলাম, শরবত বানাই নিলাম। তো পুডিং বানাইছি, পুডিংও নিয়ে নিলাম। আমি শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলা কাইটা নিলাম। তো এই তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।